রিজিক হচ্ছে এমন একটা জিনিস, মানে যার রিজিকে যেটা থাকবে সে কোনো না কোনো ভাবে সেটা পাবে বা সেটা খেতে পারবে। এরকম এই দিনের শাক সবজি দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার তো দেখতে বেশি ভালো লাগে, এত সুন্দর সুন্দর কালার হয় একদম ফ্রেশ শাক সবজি সবকিছুই না অনেক বেশি সুন্দর। বরাবরই আমার তরকারি মানে শাক সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সবসময় আসলে সময় হয়ে ওঠে না, সবসময় কাটতেও হয় না। তো মাঝে মধ্যে যখন সময় পাই বা মাকে একটু হেল্প করতে আসি, তখন শাক সবজিগুলো আমি কেটে ধুয়ে রেডি করে দেই, মা রান্না করে, বা এখন মাঝে মধ্যে আমিও রান্না করি। আমার এই সময় বললাম না, রান্না করতে অনেক বেশি ভালো লাগে, গরম না তো তো রান্না করতে বেশি ভালো লাগে। আমি একদম শাক সবজি সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছি, আর মা এদিকে বসাই দিছে একটা একটা করে রান্না করবে। যখন আমরা দুজন মিলে রান্না করি, রান্নাটা একদম প্রায় 1.5 ঘন্টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। দেখেন এই কেকটা আমি বানিয়েছিলাম আপুর জন্য, মানে আমার একটা আপুর জন্য বানিয়েছিলাম। তো বানানো শেষ করার আগেই দেখি আপু চলে গিয়েছে। তো আসলেই আপুর রিজিকে এটা ছিল না, আপু তারপর আপুর মেয়ের জন্য তো রিজিকে ছিল না। তারপরে ভাবলাম তোফা যেহেতু কেক খেতে চায় বা আমার বাসায় সবাই ভ্যানিলা কেক খুবই পছন্দ করে, এটা যেহেতু ভ্যানিলা কেক, আমার ফ্রেন্ডও যেহেতু এখানেই আছে, মানে ওর বাবার বাসায় আছে, তো ওর জন্য অর্ধেকটা আর তোফার জন্য অর্ধেকটা কেটে রেখে দিয়েছিলাম। আর দেখেন কেকটা, মানে সবসময় তো আর কেক কেটে এরকম ভিডিও করা হয় না, খুবই তাড়াহুড়া বা সবাই মিলে একসাথে যখন এনজয় করি তখন আসলে কেক এরকম ভাবে কেটে দেখানো হয় না। দেখেন কতটা পরিমাণ সফট ছিল, মানে আমার কোনো প্রেশার দিতে হয় না, যদিও একদম এখনই কেকটা বানিয়েছিলাম। তো দেখতেই পারেন কেকের লেয়ার তারপরে ক্রিমের লেয়ার কতটা সুন্দর, একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ দেখতে। আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল, মা সেদিনের কেক অনেক বেশি পছন্দ করেছিল, আর কাকিরা সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। তো আমার কেক বরাবরই আলহামদুলিল্লাহ সবসময় মজা হয়, এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি কেক। এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করবেন। 2 দিন বা 3 দিন আগে ইনসাইড ঢাকার মধ্যে কেক ডেলিভারি করে থাকি। এখানে আমি মাছ ভালো করে ভেজে নিচ্ছি, এখানে হলুদ মরিচ মানে নর্মালি মাছ যেভাবে ভাজি করে ওইভাবেই ভাজি করে নিব। আর এটা আলু দিয়ে রান্না করব। আর ওই দিন আমি রান্না করেছিলাম, আর খাবারটা অনেক মজা হয়েছিল। তো একদম আলুটাও ভেজে নিব, আর এদিকে মা অন্য তরকারি রান্না করার জন্য আরও মাছ ভেজে নিয়েছিল। তো এখানে দেখেন ভিটামিন ডি ওর সাথে, মানে একদম রোদ আসতেছিল। এই শীতের সময়ে যখন রান্না করি, রান্নার চুলার কাছে পুরো রোদ থাকে, যদিও বলতেছি বারবার শীত বা ঠান্ডা, কিন্তু এরকমও ঠান্ডা না বা শীত না, তারপরে কিন্তু যেই গরম পড়েছিল ওই গরমের তুলনায় এখন ভালোই ঠান্ডা থাকে। তো এদিকে আমি আলুগুলা ভালো করে ভেজে নিব। আলু এরকম ভালো করে ভেজে নিলে তারপর রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে হচ্ছে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আসলে যে জিনিসটা দেখতে বেশি সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়, দেখতে যদি ভালো না লাগে খেতেও কিন্তু মন চায় না। তো আগে হচ্ছে দেখাটা যদি সুন্দর হয় তাহলে সবার রুচিতে এমনিই পড়ে বা ভালো লাগে। তো আমি একদম ভালো করে ভেজে তারপরে এটা রান্না করব। মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলা ভেজে নেব। তাতে কিন্তু একটা শাক থাকবে, পালং শাক, আমাদের সবারই পছন্দ। আসলে এই দিনের সব শাকই, লাল শাক, পালং শাক, পুঁই শাক, তারপর হচ্ছে লাউ শাক, সব শাক না অনেক বেশি মজা আর সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের এখানে একদম ফ্রেশ শাক পাওয়া যায়, তো বাবা প্রতিদিনই নিয়ে আসে একদম ফ্রেশ ফ্রেশ শাক, আর প্রায় প্রতিদিনই একটা করে শাক থাকবেই এই সময়ে। তো রান্না করতে করতে অনেক গল্পই করে ফেললাম আপনাদের সাথে। তো মাঝে মধ্যে এরকম রান্না করার ভিডিও বা আপনাদের সাথে অনেক গল্প করতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল তফাস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ওইটা যেহেতু নতুন একটা চ্যানেল, আপনারা যদি সাপোর্ট না করেন আসলে আমার সামনে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। ফেসবুকে যখন আমি পেজ খুলি আস্তে আস্তে করেই কিন্তু আপনাদের ভালোবাসায় আমার এতটুকু একটা পরিবার হয়েছে, যদিও আমার কাছে অনেক, বাট অনেকের কাছে এটা কিছুই না। একদিনে এরকম ফলোয়ার্স হয় বা ভিউজ হয়, কিন্তু আমার কাছে এটা আমার অনেক পরিশ্রমের একটা ফল। আর আপনাদের ভালোবাসা তো আছেই। আমার অনেক রিলেটিভ আত্মীয় স্বজন যাদের সাথে এখন দেখা হয় সবাই কিন্তু আমার পেজ নিয়ে কথা বলে যে হ্যাঁ আমরা ভিডিও দেখি বা তোমার সবগুলো ভিডিও দেখি ভালো লাগে, তফাকে চিনে। আমার তখন অনেক বেশি ভালো লাগে না। যাই হোক, আমার অন্যান্য সেলিব্রিটিদের মতো নয়, মানে সবাই যে চিনবে এরকম না, বাট আমার ফ্যামিলির বা রিলেটিভ এরকম অনেক দূরের বা অনেক কাছের রিলেটিভরা যেটা দেখে ওইটা আমার অনেক বেশি ভালো লাগে।